আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল। এই ইমেলটি পাঠিয়েছেন আবুল মোহাম্মদ মোয়াসের, ডেলরে বিচ, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আপনি লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার অত্যন্ত প্রিয়, তাই সুদূর ফ্লোরিডায় বহু ব্যস্ততার মধ্যেও নিয়মিতভাবে আমি এই অনুষ্ঠানটি দেখে থাকি। এরপর আপনি লিখেছেন, আমরা ইতিহাস থেকে জানি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 570 সনের 22শে এপ্রিল। ওই দিন ছিল 12 রবিউল আউয়াল এবং 62 বছর পর 632 সনের একদিন সেদিন ছিল একই দিন 12 রবিউল আউয়াল। আমরা জানি 610 সালে তার 40 বছর বয়সের সময় হেরা পর্বতে গুহায় তার উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয় এবং সেদিন থেকে তিনি মুসলমান ধর্ম প্রচার শুরু করেন। সেদিন ছিল 27শে রমজান। আরও জানতে পারি হযরত খাদিজা, হযরত আবু বকর, হযরত আলী এবং জায়েদ সর্বপ্রথম মুসলমান হন। আমরা আরও জানি নতুন ধর্ম প্রচারের জন্য মক্কাবাসীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করায় তিনি সঙ্গী সহ মদিনায় গমন করেন এবং সেদিন থেকে ইসলামিক ক্যালেন্ডার অর্থাৎ হিজরি সাল গণনা শুরু হয়। এখন আমার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীদের আমলের বিভিন্ন ঘটনায়, যেমন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, 10ই রজব যাত্রা শুরু করে এবং 10ই মুহররম ইরাকের মসুলের জুদি পাহাড়ে অবতরণ করেন। আরও জানতে পারি জবুর, তৌরাত, ইনজিল এবং পবিত্র কোরআন শরীফ সবগুলো কিতাবই নাকি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, 622 সনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের তারিখ হতে যদি ইসলামিক ক্যালেন্ডার শুরু হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যেসব আরবি মাসের নাম বলা হয়েছে তা কি? এবার একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ক্যালেন্ডারটা শুরু হয়েছে এই তারিখ থেকে, হিজরি, মানে হিজরি ক্যালেন্ডারটার গণনা শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে। এবং সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন নাই, শুরু করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও পরে শুরু হয়েছে। কিন্তু মানে এই যে মাসগুলো, এই মাসগুলোর মানে অস্তিত্ব আরবে ছিল। এটি বনু জুরহুম গোত্রের, মানে এটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই জনপদে মানবহীন, মানে শস্য ফসলহীন জনপদ মক্কা নগরীতে যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার মা হাজার আলাইহিসসালাতু ওয়াসসালামকে রেখে যান, তখন বনু জুরহুম এখানে আগমন করে। তারা ইয়ামান থেকে আগমন করেছে। বনু জুরহুমের যেই ভাষার উৎপত্তি ঘটে সেটা হচ্ছে সেমেটিক ল্যাঙ্গুয়েজ। সেমেটিকদের এই ভাষাটাই এটা আরবিতে রূপান্তরিত হয় এবং এটা আরবি ভাষা হিসেবেই পরবর্তীতে আরবি ভাষা হিসেবে প্রচলিত হয়ে থাকে। ওই তখন থেকেই মূলত ওই মাসগুলোর নাম ছিল, কিন্তু সেই নামগুলো সময় সময় ব্যবধান পরিবর্তন হয়েছে, মানে একেবারে হুবহু এই নাম ছিল না। মানে যেমন মুহররমের নাম 3টা পরিবর্তন হয়েছে প্রত্যেকটা। এটা আমাদের এই একাডেমিক আলোচনা করার বিষয় না, ক্রমান্বয়ে সংশোধন হয়েছে। যেমন আপনি যদি বাংলার নামগুলো জান, দেখবেন যে সেগুলোর মধ্যে কিছু, যেমন হস্ত, হত্ত, হাত, হাত, জি, হাত তো আমরা বহু পরে পেয়েছি, আগে হস্ত, হত্ত, হাত এভাবে এসেছে। জি জি, তো এইভাবেই মানে এইভাবে কিছু চেঞ্জ আছে, কিছু চেঞ্জ আছে। বাকি এই নামগুলো জাহিলি সমাজের মধ্যে বিরাজ করছে, জাহিলি যে সমাজের মধ্যে ছিল, এর অনেক আগ থেকে এগুলো ছিল। কারণ আমরা দেখতে পাই
আরবি যে সাহিত্য রয়েছে সাহিত্যের মধ্যেও ওই নামগুলোর বর্তমান রয়েছে, এগুলো পাওয়া যায়। আর এছাড়াও যেই সমস্ত জাতি এই নাম ব্যবহার করে নেই, এই নামগুলো তাদেরকে জানানো হয়েছে কিভাবে? ওই খবরের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, অথবা বর্ণনার মাধ্যমে। বিভিন্ন বর্ণনার মাধ্যমে এসেছে। তাওরাতে বর্ণনা এসেছে, জাবুরে বর্ণনা এসেছে, বনি ইসরায়েলের বর্ণনা এসেছে, অথবা কোরআনে কারীমের মাধ্যমে, অথবা হাদিসের মাধ্যমে বর্ণনা এসেছে। সুতরাং মানে এই সময়টা, এই মাসগুলো মূলত সেভাবেই চিহ্নিত করা হয়েছে। অন্যথায় মানে সব জাতি কিন্তু এই মাস ব্যবহার করে না। মানে যেমন ইব্রানি যারা আছে, হিব্রু যারা আছে, অথবা যারা বর্তমানে নিজেদেরকে ইহুদি পরিচয় দিচ্ছে, তারা কিন্তু এই মাসগুলো এভাবেই হিসাব করে না। মানে এই 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 ফরম্যাটে তারা হিসাব করে, তাদের মাসগুলোর নাম ভিন্ন। কিন্তু সেগুলোকে আরবি যেই মাস আছে সেই মাসের সাথে মিলানো হয়েছে কিভাবে? সেটা হচ্ছে ওই মাসে ওই সময়টুকু নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফলে সেটাকে বলা হয়েছে 10ই মুহররমের কথা। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা যদি আসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে মানে মিশর থেকে মুসা আলাইহিস সালাম যখন সিরিয়ার দিকে চলে আসেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোহিত সাগর অতিক্রম করেন। সেটা ছিল 10ই মুহররম, এবং সেখানেই ফিরাউন এবং তার বাহিনী মারা যায়। ওইটা 10ই মুহররম আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা সেটাকে 10ই মুহররম হিসেবে, মুহররম এই মাস হিসেবে তারা সেটাকে চিহ্নিত করেনি। তাদের কাছে এর নাম ভিন্ন রয়েছে, তাদের অন্য একটা নাম রয়েছে। তো এইটা মূলত মানে আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা এই নামগুলো ব্যবহার করতে পেরেছি। ভাই আবুল মোহাম্মদ মুয়াসসির, আপনি আরও লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের সময় অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে বিভিন্ন নবীদের আমলে কোরআন শরীফে মুসলমানদের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। তাহলে 610 সালে পবিত্র কোরআন শরীফ নাজিল হওয়ার পর থেকে মুসলমানদের যাত্রা শুরু, এই ব্যাপারটা কেমন বুঝিয়ে বলবেন? এটার ব্যাপার তো তিনি নিজেই তৈরি করেছেন, মানে এটা ব্যাপারটা তিনি তৈরি করেছেন, তারপরে তিনি প্রশ্ন করেছেন না। আপনার এই বক্তব্য শুদ্ধ নয়। ইসলাম মূলত সর্বপ্রথম দিন এবং সর্বশেষ দিন। ইসলামই আল্লাহর কাছে সব একমাত্র মনোনীত দিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, শুধু আদম থেকে আরম্ভ করে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, সেটাই হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই সময় দিন পূর্ণতা লাভ করে। কিন্তু দিনের শরীয়তগুলো ভিন্নতা, শরীয়তের মধ্যে বিভিন্নতা রয়েছে, এছাড়া আর অতিরিক্ত কিছুই নেই। জি, আপনি নিজেই এটা আবিষ্কার করেছেন যে ইসলাম ধর্ম, মুসলমানদের ধর্ম প্রচার শুরু হয়েছে 610 বলে, এটা একেবারে ভুল কথা। এটা আপনার ব্যক্তিগত গবেষণা, মূলত এই গবেষণা শুদ্ধ নয়। আপনি সবশেষে লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের দাদা বলা হয়, এই ব্যাপারটা বুঝিয়ে বলবেন? খুবই সহজ কথা। মানে ইহুদি এবং খ্রিস্টানদের মূল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের দাদা বলা হয় থাকে, যেহেতু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানরা মূল পরবর্তী সময় ইহুদি এবং খ্রিস্টান দুটি মানে গ্রুপে বিভক্ত হয়েছে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি, তাই দাদা। খুব সহজ কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধর নাতি, তাই ইসমাঈল বংশ পরম্পরা তো এটাই হবে। ইসমাঈলকে কেন্দ্র করেই মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে এই মুসলিম উম্মারও দাদা। তাই তার মিল্লাতটাকে মূলত, তার এই দেখানো যে দিন বা দিনের পদ্ধতি, এটাকে মূলত বলা হয়েছে এটা হচ্ছে তোমাদের পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বায়তুল নূর জামে মসজিদ, দক্ষিণ দনিয়া, নূরপুর থেকে। আগের চিঠি। আরও বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। আপনি 12 নম্বর প্রশ্নে লিখেছেন, আমি যে কোনো স্থির পিকচার দেখলে ভয় পাই, কি করব? স্টিল ফটোগ্রাফ দেখলে ভয় পান, স্থির একটা ছবি দেখলে? স্টিল ফটোগ্রাফ দেখলে আপনি ভয় পান? এখানে যদি আপনার ভয় আসে, তখন আপনি ভয় থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় নিতে পারেন, মানে ইস্তেআজা করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খৌফ ওয়াল জুবন ওয়াল বুখল। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো ইস্তেআজার জন্য শিক্ষা দিয়েছেন সেগুলো, অথবা শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও বলতে পারেন, শুধু আউযু বিল্লাহ বলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেআজা হাসিল হবে। আর পাশাপাশি আপনি সূরাতুল ফালাক, সূরাতুন নাস এটাও পড়তে পারেন,
কারণ এগুলোর মধ্যেও ইস্তেআজা রয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এটা হলো ইস্তেআজা বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। এই ভয়টুকু মূলত আপনার মানসিকও হতে পারে। সেক্ষেত্রে আপনি ডাক্তারের সাথেও পরামর্শ নিতে পারেন। মানে মানসিক বিষয়টা এখানে উড়িয়ে দেওয়ার মতো না, মানসিক বিষয়টাও হতে পারে। তবে আপনি প্রথমে এই বিষয়টি দেখুন, যদি দেখেন যে না এতে আপনার ভয় কেটে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার বিষয়টি মূলত অন্যভাবে অন্য কিছু ছিল। কিন্তু যদি এটা না কাটে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা মানসিক বিষয় রয়েছে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করা আপনার জন্য খুব দরকার হবে। আপনি আরও লিখেছেন, কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত আসলে কি সাথে সাথে সিজদা দেওয়া লাগবে? পরে দিলে এর জন্য কি কোনো দোয়া পড়ে নিতে হবে? সিজদার আয়াত আসলে সুন্নাহ হচ্ছে সাথে সাথে সিজদা দেয়া, এবং এটাই মামুল বিহি, এটাই আমলযোগ্য। সুতরাং কেউ যদি সিজদার আয়াত আসার পরে তিনি ডিলে করেন, তিনি ভুল করেছেন। তবে কোনো কারণে ভুল হয়ে গেলে তিনি পরবর্তী সময় সেটা আদায় করে দেবেন, যেহেতু সিজদা আয়াতুস সিজদা তেলাওয়াত করেছেন, এই জন্য তিনি সিজদা পরবর্তী সময় দিয়ে দেবেন। আর যদি ভুলে যান, তাহলে তিনি সিজদা ভুলে যাওয়ার কারণে না দিলেও তিনি গুনাহগার হবেন না, যেহেতু ভুলে তিনি সিজদা দেননি। সিজদা দেওয়াটা সুন্নাহ, ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। আপনি আরও লিখেছেন, আমাদের তো বাবা এবং মায়ের দিকের অনেক আত্মীয় থাকেন, তো একজন নারী কাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা উত্তম এবং কিভাবে, যেহেতু নারীর পর্দার ব্যাপারও রয়েছে, আর সীমারেখা কি? আমার মনে হচ্ছে এই বিষয়ে আরও অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। মানে সহজ কথা যেটা আমরা বলবো সেটা হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, সে নারী হোক, নর হোক, নারী হোক। যেমন আপনি আত্মীয়তার সম্পর্কের বিষয়টি আপনাকে ক্লিয়ার করা দরকার। যেমন আপনার পিতামাতা, এমন আপনার পিতামাতা যারা আছে তারা আপনার আত্মীয়, আপনার সন্তানরা আপনার আত্মীয়, তারপরে আপনার মানে পিতামাতার যে সমস্ত যারা মানে রক্তের সম্পর্ক রয়েছে তারা সবাই আত্মীয়, এবং দাদা দাদি, দাদা দাদি, এরা সবাই আত্মীয়। এদের সাথে আত্মীয়তার সম্পর্ক আপনার বজায় রাখা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন। তবে মায়ের দিক থেকে, হ্যাঁ, মানে মায়ের দিক থেকে এবং বাপের দিক থেকে দুজনই তো, মানে দুটি। মায়ের দিক থেকে আপনার খালারও হবে, নানা নানি হবে, এরা সবাই মামারা হবেন, যারা রক্তের সম্পর্ক রয়েছে এরা সবাই আত্মীয় হবে। এখানে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই, একটা হচ্ছে আত্মীয় সম্পর্ক, আরেকটা হচ্ছে যাদের সাথে বৈবাহিক সম্পর্ক বৈধ, যাদের সাথে বৈবাহিক সম্পর্ক বৈধ নয়, দুটি ভিন্ন জিনিস। বৈবাহিক সম্পর্কের বিষয়টি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন কাদের সাথে বৈবাহিক সম্পর্ক করতে হবে, কাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যাবে না, হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম করে দেওয়া আছে, এমন তাদের কথাও স্পষ্ট উল্লেখ আছে, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু আত্মীয়তার বিষয়টি সম্পর্ক করবে আপনার সাথে, যাদের রক্তে যে রিলেশন রয়েছে সেই রিলেশনের সাথে। এটা আপনার দুই দিক থেকে আসবে, একটা হচ্ছে উপরের দিক থেকে মানে পিতামাতার দিক থেকে, আর একটু নিচের দিক থেকে অর্থাৎ সন্তানদের দিক থেকে। এরা সবাই আত্মীয়তার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এরা সবাই আত্মীয়। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠানো হয়েছে ইউএসএ থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, I have few questions, now only asking something about Salat al-Bitr. I don't know Dua Kunut. I am old enough to memorize it. How can I perform my Salat without this? বয়স্ক লোক, বয়স্ক লোক, আপনি দোয়া কুনুত জানেন না। দোয়া কুনুত না জানলে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা যদি দোয়া না থাকে, সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারেন। যে কোনো ধরনের দোয়া করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করতে পারেন দোয়া কুনুতটা মানে শিখে নেওয়ার জন্য, কিছু অংশ অন্তপক্ষে শিখতে পারলেও পারেন। খুবই তো সহজ, মানে কঠিন কিছুই না আসলে। আমরা অনেক কিছু শিখি, আমাদের জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু শুধু দোয়া কুনুতের ব্যাপারে আসলে অনেকে প্রশ্ন করেন যে আমি দোয়া কুনুত জানি না। খুব বৃদ্ধ লোক, মানে এখন স্মরণ রাখতে পারেন না। যতটুকু স্মরণ আছে, যে দোয়া মনে আসে সেটাই পড়েন, কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, মিরপুর, ঢাকা থেকে। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল। লিখেছেন, রিজিকে বরকত পেতে হলে
মাতা পিতার সাথে সুসম্পর্ক, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, কিন্তু আমার মাতা পিতার সাথে সুসম্পর্ক নেই, নানা বাড়ির আত্মীয়রা খ্রিস্টান, সেজন্য তাদের সাথে আমার উঠা বসা বা মেলামেশা কম। এখন তাহলে এর সমাধান কি হবে? এগুলোর জন্য তো আমি দায়ী নই। আপনি রিজিকের সুসম্পর্কে মানে রিজিকের বৃদ্ধির কথা বলেছেন। বৃদ্ধির জন্য আপনি বলেছেন যে মাতা পিতার সাথে সুসম্পর্ক রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, দুইটাই শুদ্ধ কথা বলেছেন। মাতা পিতার সাথে সুসম্পর্ক রাখা এটি শুধু রিজিক মানে বৃদ্ধির কারণ নয়, বরং মাতা পিতার সাথে সুসম্পর্ক রাখার বিষয়টি এমন বাধ্যতামূলক বিষয় যেটি আপনি কোনোভাবেই ইগনোর করার সুযোগ নেই, কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। তাই মাতা পিতা যদি কাফের, মুশরিক, ইহুদি অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের অনুসারী হয়, তাহলেও তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এবং সদাচরণ করতে হবে। এটি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। কারণ যেহেতু তাদের মাধ্যমেই তো আপনার আগমন, এবং তাদেরকে আপনি মানে যদি ইগনোর করেন, তাদেরকে উপেক্ষা করেন, তাহলে তো আপনার অস্তিত্বের বিষয়টি প্রশ্নবিদ্ধ। সুতরাং এই কাজটি আপনি তাদের সাথে সুসম্পর্ক মানে সম্পর্ক নষ্ট করা যেটা করেছেন সেটা ভুল, এটা আপনার ত্রুটি। আপনি এটা কার ত্রুটি হিসেবে আখ্যায়িত করছেন সেটা আমি জানি না, কারণ এটা আপনার ত্রুটি। আপনি তাদের সাথে সম্পর্ক মানে সৌজন্য সম্পর্ক বজায় রাখবেন। এখন তারা যদি আপনার সাথে সম্পর্ক বজায় না রাখে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আপনি তাদের সাথে খোঁজখবর নেওয়া, তাদেরকে দেখা হলে সালাম দেয়া, তাদের অবস্থা সম্পর্কে জানা, তাদের সৌজন্য যে আচরণ। অনেকে সুসম্পর্ক বলতে কি বোঝায় সে সম্পর্ক ধারণা নেই। মানে সেগুলো সুসম্পর্ক তো নিজের সামর্থ্যের বাইরে হবে না। না, সামর্থ্যের বাইরে কোনো সুসম্পর্ক কীভাবে করবে? সামর্থ্যের বাইরে সুসম্পর্ক। আর দ্বিতীয় বিষয়টি যেটা বলছেন সেটা হলো এই আত্মীয় কাদেরকে বলা হয় থাকে, সেখানে আপনার সমস্যা রয়ে গিয়েছে। মায়ের দিক থেকে আপনি বলেছেন যে এরা মানে খ্রিস্টান, যারা মায়ের দিক থেকে খ্রিস্টান যাদের কথা বলেছেন এরা আত্মীয় নয়, কারণ আত্মীয়ের সংজ্ঞার মধ্যে আসবে না। কারণ ধর্মীয় কারণে তাদের সাথে আত্মীয়ের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কাট হয়ে গিয়েছে। সুতরাং তাদের সাথে আপনার সৌজন্য মানে সামাজিক আচরণ শুধুমাত্র হবে, তাদের সাথে মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে বিষয়টি, এটি ইসলাম কখনো অনুমোদন দেয়নি। খেয়াল রাখতে হবে যে ইসলামে এই বিষয়টি নেই। কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না আপনি। সদাচরণ, সৌজন্য আচরণ, সামাজিক আচরণ যেটা আছে সেটা তাদের সাথে করতে পারবেন। বাকি বাপের দিক থেকে যদি বাপ মুসলিম হয়, তাহলে বাপের দিক থেকে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কাজটি হয়ে যাবে। এখন আপনি খেয়াল রাখতে হবে যে ধর্মীয় কারণে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আপনার নষ্ট হয়ে গিয়েছে, তাদের সাথে জোর করে আত্মীয়তার সম্পর্ক তৈরি করার কাজটি আপনাকে ইসলাম দেয়নি, সুতরাং সে কাজটি আপনার করার কোনো প্রয়োজনই নেই। আপনি আরও লিখেছেন, আমি চাই আমাদের পরিবারে পরিপূর্ণ ইসলাম চর্চা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই পরিবারে। এ ব্যাপারে আপনার নিকট পরামর্শ চাইছি এবং উপরোক্ত পারিবারিক সমস্যা থেকে কিভাবে বেরিয়ে এসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী তো বাতাস প্রবাহিত হয় না, পৃথিবী চলবে না, মানুষ চলবে না, কিন্তু চেষ্টা করে যান। আপনি যেই পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, সেখানে পরিবারের পিতা হচ্ছে ধর্মের প্রতি অনীহা অনিচ্ছা, আর মা হচ্ছে খ্রিস্টান, আর আপনি বলতেছেন যে পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এটি খুবই সহজ কাজ নয়, তবে তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝানোর জন্য চেষ্টা করুন। তারা যদি মুসলিম হয়, এতটুকুই খুব ভালো কাজ। অন্তপক্ষে তারা যদি মুসলিম হতে পারে, তাহলেও আপনার চেষ্টাটুকু কিছুটা সফল হলো। তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আমরা মানে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন, যতদূর হবে হবে, না হলে হতাশা তো কিছু নেই। সামর্থ্যের বাইরে আপনি কিছু করতে পারবেন না। এখানে একটা বিষয় জানতে হবে, সেই বিষয়টি আমি খুব গুরুত্ব দিয়ে বলছি, সেটা হলো এই পরিবার বলতে আপনি নিজের পরিবারকে শোধরানোর জন্য চেষ্টা করুন। মানে আপনার মা বাপকে শোধরানোর জন্য আপনি উপদেশ দিতে পারেন, কিন্তু তারা আপনার পরিবার নয়। তারা আপনার পরিবার নয়। আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, তাদেরকে সত্যিকার মুসলিম বানানোর জন্য চেষ্টা করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু পিতামাতার বিষয়ে শুধুমাত্র উপদেশ দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব, এর অতিরিক্ত কোনো দায়িত্ব নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, জীবন তো সেভাবে চলে না। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই প্রকৃত অবস্থা না জানার কারণে।
আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্যের আলোকে আমরা চেষ্টা করব। চেষ্টাটাই মূল, ফল আমাদের হাতে নয়। চেষ্টা করলাম কি না সঠিকভাবে সুন্দরভাবে, সেটাই মূল প্রশ্ন। হতাশ হওয়ার কিছু নেই। আসুন আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মানহাজ বা পন্থা অনুসারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে